আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় আমার হাঁসের বাচ্চা 13টি দিন পার হয়ে গেছে। আজকে 14তম দিন। দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর আছে। ওয়েটও মাশাআল্লাহ ভালো আসছে। ওয়েটটা আমরা পরীক্ষা করব একটু পরে যে ওয়েট কত আসছে। তো ওদের খাবার দিয়ে রাখছিলাম, খাবার দেওয়ার পর ওদেরকে পানি দেওয়া হয় নাই, ঘন্টা 2 পানি দেওয়া হয় না, এই জন্য ওরা এরকম করতেছে পানি খাবার জন্য। তো পানি না দেওয়ার একটা কারণ আছে। আজকে আমরা কিছু মেডিসিন দেব। আজকে 14তম দিনে একটা মেডিসিন দেব, এই জন্য আর কি ওদেরকে কিছুক্ষণ পানি দিইনি। এই যে দেখা আছে মেডিসিনটা, রেনাসল AD3। এই মেডিসিনটা আমরা ওকে দিব 14 দিন বয়সে। তো এটা যার যখন প্রয়োজন হয় ওই প্রয়োজন অনুযায়ী এটা দিতে হবে। আমার আজকে 14 দিন বয়সে আমার এটা প্রয়োজন দরকার হচ্ছে, এই জন্য আমি এটা দিচ্ছি। এটা ওষুধটা কীরকমের তা জানি না, ফার্স্ট টাইম এটা ব্যবহার করতেছি। তো আশা করতেছি যে ওষুধটা ভালোই হবে। ব্যবহার বিধি এটা গায়ে দেওয়া আছে। সুস্থ অবস্থায় 1 মিলি 3 থেকে 4 লিটার পানিতে। তো আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে, তো আমরা 2 মিলি ইউজ করব 8 থেকে 10 লিটার পানির মধ্যে। ওদের খাবার দিয়ে রাখছি, পানি দিই নেই, যাতে ওষুধ দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে ওরা ওষুধের যে পানিটা থাকবে, মেডিসিনের যে পানিটা থাকবে, ওটা তারা নিয়ে নিতে পারে। এই জন্য কিছুক্ষণ পানি অফ রাখছি। পানি দেওয়াটা অফ রাখার কারণে ওদের পানি তৃষ্ণাটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে আমি যখন এখন ঔষধটা প্রয়োগ করব বা ওষুধটা দিব, ওষুধটা দেওয়ার সাথে সাথে ওরা ওটা শোষণ করে নিবে বা খেয়ে ফেলবে ওষুধটা পানিটার সাথে। এই জন্য ওদেরকে পানি দেওয়া হয় নাই। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর আছে, ওয়েটটাও ভালো আসছে। তো ওয়েটটা মাপবো মেডিসিনটা দেওয়ার পরে। তো আমরা এখন একটা পাত্র নেব, একটা পাত্রে আমরা মেডিসিনটা গোলাবো। এই যে পাত্রটা আছে, এই পাত্রটা একটু ধুয়ে নেব। এই পাত্রটাতে আমরা আমাদের মেডিসিনটা দিয়ে দেব। অল্প একটু পানি নিয়ে তারপরে আমরা মেডিসিনটা গোলাবো, তারপরে হাঁসকে খেতে দেব। মেডিসিন এটা থেকে 2 ml মেডিসিন নেব আমি। চার ml উঠছে, আমি একটু কমাই নেব। দেখেন 2 ml মেডিসিন নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু পানি নেব, এটা জায়গায় রাখবো। মেডিসিনের এটা লক করে দেব, আটকে দেব, নাইলে আবার মেডিসিন পড়ে যেতে পারে। এখন এটা থেকে পানি নেব। অবশ্যই ফ্রেশ পানিটা ব্যবহার করবেন। মুরগি হোক, হাঁস হোক, যে কোনো পশু পাখি হোক, পশু পাখির জন্য অবশ্যই ফ্রেশ পানি। যেই পানিটা আপনি খেতে পারবেন, যেই পানিটা ওদেরকে ব্যবহার করবেন, ওই পানিটা যেন আপনাকে দিলে আপনি খেতে পারেন। যদি আপনি খেতে পারেন তাইলে ওই পানিটা আপনি আপনার যে পশু পাখি পালন করেন ওইটার জন্য ব্যবহার করবেন। আপনি যদি ওই পানিটা খেতে না পারেন, নচেত ওই পানিটা পশু পাখির জন্য ব্যবহার করবেন না। এতে আপনার খামারের বড় ক্ষতি হতে পারে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এটা কার কী অভিজ্ঞতা আমি জানি না। তো আমরা পানির মধ্যে এটা দিয়ে দিলাম। পানির মধ্যে দেওয়ার পরে এটা একটু নাড়ায় নেব। পানির মধ্যে দেওয়া শেষ। এখন এটা আমরা পাত্রে নিব। ভিডিওটা একটু পজ করছি, পজ করে পাত্রে নেওয়ার পরে আবার ভিডিওটা প্লে করব। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন এই পানির মেডিসিন দেওয়ার আগে আমি আমার পাত্রগুলো, পানির যে পাত্রগুলো আছে, পানির পাত্রগুলো ভালোভাবে ওয়াশ করে ধুয়ে তারপরে জীবাণুনাশক দিয়ে এটা শুকাতে রেখে দিয়েছি। এটা এখন শুকিয়ে গেছে, এখন এটাতে আমরা মেডিসিন ইউজ করব। মেডিসিন দিয়ে তারপরে এটা আমরা বাচ্চাদের খেতে দেবো, হাঁসের যে বাচ্চাগুলো আছে ওদের খেতে দেবো। এটা যদি আমি পরিষ্কার না করতাম, এটার সাথে জীবাণু থাকতে পারতো, তো আমি মেডিসিন ব্যবহার করলে তখন ওই জীবাণুটা ওদের শরীরে যেত। তাই সবাইকে আমি একটাই অনুরোধ করব, যারা নতুন খামারি আছেন তারা
অবশ্যই অবশ্যই খাবার পাত্র ভালোভাবে পরিষ্কার রাখবেন সব সময়, প্রত্যেকদিন পরিষ্কার করবেন। একদিন দুই দিন পরিষ্কার করছেন, একদিন পরিষ্কার করছেন, পরের দিন ভালো লাগতেছে না বা দেখতেছেন মোটামুটি পরিষ্কার আছে, ওইটা পরিষ্কার করার দরকার নাই। পরিষ্কার না করে খাবার দিবেন না বা পানি দিবেন না, ওটা প্রত্যেক দিন পরিষ্কার রাখবেন। এর পানির পাত্রটা তো প্রত্যেক দিন পরিষ্কার রাখা উচিত, এটা হলো মাস্ট বি। কারণ হলো যে এটা ভিজা থাকে, এটা ভিজার কারণে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, এজন্য অবশ্যই এটা পরিষ্কার রাখবেন। এটা আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে জীবাণুনাশক ব্যবহার করে তারপর এটা শুকাতে দিয়েছি। এখন এটাতে আমরা পানি ইউজ করব, মেডিসিনের পানিটা। দেখতেই পাচ্ছেন আমার 4টি পাত্র আছে, পানির পাত্র। 4টি পাত্রতে আমি ফুল মেডিসিন ভরে নিয়েছি। মেডিসিন মিশ্রিত যে পানিটা আছে 4টা পাত্রতেই এটা দিয়ে দিছি। এখন আমরা হাঁসের বাচ্চাকে এটা খেতে দিব। ওদের খেতে দিচ্ছি, ওরা কি সুন্দর করে খাচ্ছে। আরও 2টা দিয়ে দেবো, পাশে একটা দিয়ে দেবো, খাচ্ছে। আরও 2টা আছে, এই 2টাও দিয়ে দেবো। দুই পাশে 2টা দিয়ে দেবো, এই পাশে একটা দিয়ে দেবো। এই পাশে একটা দিয়ে দেবো। সবগুলো ওই পাশে চলে গেছে, এই পাশ থেকে একটু সবগুলো ওই পাশে দিয়ে দেবো। আর এখানে সবগুলো চলে গেছে আবার ওই পাশে। এখন আলহামদুলিল্লাহ 4 পাশ থেকেই খাচ্ছে। দেখতেই পাচ্ছেন সবাই কিভাবে পানি খাচ্ছে, পানি পান করছে মেডিসিন মিশ্রিত। মেডিসিন দেওয়ার আগে যদি মেডিসিন পানির সাথে মিক্সড করে দেন, মেডিসিন দেওয়ার আগে কিছুক্ষণ পানিটা অফ রাখবেন। অফ রাখার পরে ওদের তৃষ্ণাটা বেড়ে যাবে, তারপর মেডিসিন দিলে ওরা ইজিলি নিয়ে নিতে পারবে, অল্পতেই নিয়ে নেবে। আর যদি পানি অফ না রাখা হয় সেক্ষেত্রে ওরা কী করবে, অল্প পানি নেবে, অল্প মেডিসিনটা খাবে, মেডিসিনটা সম্পূর্ণ খেতে পারবে না। এখন অল্প পানির মধ্যে অল্প মেডিসিন দেওয়া আছে, যে মেডিসিনটা দেওয়া আছে এই মেডিসিনটা ওরা অল্পতেই নিয়ে নিতে পারতেছে। এর ফাঁকে আমরা আজকে একটা হাঁস ওয়েট দিব, দেখব কত আসছে। 14 দিন বয়সে, 13 দিন পার হয়ে গেছে, 14 দিন রানিং চলতেছে আজকে। এখন আমরা একটা হাঁস ওয়েট দিব, ওয়েট দেওয়ার জন্য আমরা ওয়েট স্কেল নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের যে ওয়েট স্কেলটা আছে এটা নিয়ে আসলাম। আমাদের ওয়েট স্কেলটা একটু ছোট, পরবর্তীতে আমরা একটু বড়টা কিনে নেব, সমস্যা নাই। আমরা অন করব ওয়েট স্কেলটা, 0 আছে, বড় একটা বালতি দিয়ে দেব। দেখা যাচ্ছে না, বালতি দেওয়ার পরে এটাকে আমরা 0 করে নিব। এবারে 0 দেখা যাচ্ছে। এখন আমরা একটা হাঁস ধরব, হাঁস ধরার পরে এটা দিয়ে দিব এই জায়গায়, দেখব এটাতে কত ওয়েট আসছে। কোনটা ধরব, এই হাঁসটাই ধরলাম। দেখি এটার ওয়েট আসছে কত। ওইটা দেখা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে 760 গ্রাম দেখা যাচ্ছে, 760-70 এরকমের আসতেছে। তো আমরা 760 অ্যাভারেজে ধরে নিলাম। মাশাআল্লাহ ওয়েট বেশ ভালো আসছে। এখন আমরা এটা ছেড়ে দেব। তো হাঁস ধরতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে, আমার একটা মেডিসিন মিশ্রিত পানি ওরা ফেলে দিছে, দৌড় দিছে, এজন্য কোনো সমস্যা নাই। মেডিসিনটা আবার দিয়ে দেবো ওদেরকে। এই যে দেখা যাচ্ছে এর পাশে একটা পানির পাত্র, এটা ফেলে দিয়েছে ওরা, এটাতে পানি আছে অল্প একটু, তো যেটুকু আছে হয়ে যাবে, সমস্যা নেই। বাকিগুলো আছে, ওই পাশে একটা পানির পাত্র ফেলাই দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই ওয়েট আসতেছে। আর যারা
যারা প্রতিদিন আমাদের ভিডিওটি দেখতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান, তো আমাদের সাথে যুক্ত হতে হলে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে হবে, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেক দিনের আপডেট যে ভিডিওগুলো আছে ওটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় বা আপনি দেখতে পারেন। ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন, তাহলে ভিডিওটা দেখতে পারবেন। আর যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে না রাখেন, সেক্ষেত্রে ভিডিও ছাড়ার পরে আপনার দেখতে পাবেন না। আপনাকে সার্চ করে তারপরে চ্যানেলের মধ্যে ঢুকে তারপরে দেখতে হবে। বেশ ভালোই আছে। এর মধ্যে কিছু হাঁসের একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা অনুভব করতেছি আমি। একটু চুনা পায়খানা দেখা যাচ্ছে বা পায়খানার রঙটা একটু চেঞ্জ আছে। তো এটার জন্য কালকে থেকে আমরা ঠান্ডার যে মেডিসিন আছে ওইটা ইউজ করব। আজকে রেনাসল এডি 3 দিলাম, এটা একটা ভিটামিনের মতো কাজ করবে। তো এটা আজকে দেওয়ার পরে আজকে একদিনই ব্যবহার করব। কালকে থেকে আমরা ঠান্ডার যে ওষুধটা আছে, মেডিসিনটা আছে, ওটা দিব। আমরা সকাল দিকে মেডিসিন মিশ্রিত পানিটা দিলাম, তো বিকেলে আর আমরা মেডিসিন দিব না, বিকেলে আমরা সাদা পানি দেব। বিকেলে ওদের একটু রেস্ট থাকবে, কালকে থেকে আবার মেডিসিন দেব। ওদেরকে মাঝে মাঝে একটু রেস্টও তো দিতে হবে, সারাক্ষণ মেডিসিন দিলে তো হবে না। তো এতক্ষণ বকবক করার জন্য সবার কাছে সরি। যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমরা ভিডিও শেষ করব। তো ভিডিও শেষ করার আগে একটা কথাই বলতে চাচ্ছি, যারা অভিজ্ঞ খামারি আছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমার যে খামারের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আমার হাঁস পালনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে বা মেডিসিন ইউজ করার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে বা আমি যে ওয়েটটা দেখালাম ওয়েটটা ঠিক মতো আসছে কি না 14 দিন বয়সে, বা যদি কম আসে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।